আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা শীত মানেই শুধু সবজি, যেদিকে তাকাই গ্রাম অঞ্চলে সেদিকেই শুধু সবজি। তো আজকে সেই শীতের সবজি ফুলকপি দিয়ে তোমাদের সঙ্গে এমন স্বাদের একটা রেসিপি বানাবো বন্ধুরা, যা হয়তো তোমরা কখনো রান্না করনি, খাওনি, যাতে তোমাদের কাছে খুব সহজে হয় আর আমিও সহজ উপায়ে সিম্পলভাবে যাতে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা। তো সেই রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। চলো তাহলে রেসিপি শুরু করে দিই ঝটপট বন্ধুরা। আর এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিব, ফুলগুলো নিয়ে নিব। হেসোতে এবার আমি কেটে নিব, তোমরা ছুরি কিংবা বটিতেও কেটে নিতে পারো। তো দেখো ফুলকপিগুলো সবগুলো একভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। চলো চলে যাব সরাসরি রান্নার কাছে। সামান্য একটু হলুদ দিয়ে দিব, গরম হলুদ জলে দিয়ে দিব ফুলকপির ফুলগুলা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা জানো, ওই যে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আর মসুর ডালটা জলে ভিজে আগেই রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। মিক্সচারের মধ্যে দিয়ে আমি একটু পেস্ট করে নিব। মসুর ডালটা মিক্সচারে দিয়েছি, এইখানে দেখো ঝাল বুঝে একটু কাঁচা মরিচ দিয়ে দিব 5-7 কোয়া রসুন, ভেজে রাখা একটু 5 ফোড়ন দিয়ে দেবো, সামান্য একটু জল। এটা গাঢ় করে পেস্ট করে নিতে হবে। মসুর ডাল ঢেলে নেব। এইখানে দিয়ে দিব স্বাদ বুঝে লবণ, দিয়ে দিব ঝাল অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব সামান্য একটু হলুদ। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। চামচ দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক এক করে, মাখিয়ে নেব খুব ভালোভাবে। পকোড়াটা ভেজে নিতে হবে। দেখো এবার গরম তেলে দিয়ে দিব। বন্ধুরা দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো একইভাবে ভেজে নিব, তেল থেকে ছেঁকে তুলে নিব। এগুলা হয়েছে ভাজা। খেতে যা লাগে না, দারুণ লাগে বন্ধুরা। আর এই শীতের টাইমে ঠান্ডার সময় যদি এই রকম গরম গরম মুখরোচু খাবার পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। সবাই বসে বসে ভালো মন্দ খাবারগুলোই খেতে চায় বন্ধুরা। তো ফুলকপি একভাবে রান্না না করে এইভাবে তোমরা মসুর ডাল দিয়ে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আজকে যে ফুলকপির অসাধারণ স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।